কম কথা বলা, এবং যা কিছুই আপনারা বলবেন যেন একটু স্টাডিপূর্ণ হয়, যা কিছুই বলতে চান যেন কোরআন সুন্নাহর আলোকে হয়, যা কিছুই বলতে চান যেন সেটার একটা অস্তিত্ব থাকে। মন গড়া, মন মতো বানায় বানায়, কিচ্ছা কাহিনী, এলাকার, গ্রামের, আপনার জেলার, আপনার উপজেলার, আপনার জীবনে ঘটে যাওয়া অসংখ্য কিছু বানিয়ে বানিয়ে যত গল্প বলতে দেখা যায়, এটা আমরা তীব্র নিন্দা করি এই বিষয়গুলোর। এত ঘটনা আপনার জীবনে জানা আছে, এত কিছু আপনি জানেন, সব ঘটনা আপনার গ্রামে, সব ঘটনা আপনার এলাকায়, সব কিছু আপনার জেলায়, এটা হতে পারে না। মানুষকে কথা বলতে হবে কোরআন সুন্নাহ থেকে। আর আমরা পাবলিকগুলো এমন হয়ে গেছি, যেই হুজুর যত বেশি গল্প বলতে পারবে, কিচ্ছা বলতে পারবে, সুর দিতে পারবে, তিনিই তত ভালো। আর যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন, সেগুলো আমাদের কাছে আর ভাল লাগে না। কোরআন সুন্নাহ থেকে কত আর শুনবো, একটু গল্প শুনতে মন চায়। যদি গল্প শুনতে মন চায়, তাহলে মোবাইলে সার্চ করলে অনেক গল্প আপনি পাবেন, অনেক নাটক আপনি পাবেন। সেই নাটক, গল্প সেখান থেকে শুনেন। হাজারো লক্ষ টাকা ব্যয় করে মাহফিলের অ্যারেঞ্জ করে ওই গল্প শোনানোর জন্য, গল্প শুনবার জন্যে এমন আয়োজন যেন আমাদের না হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্যে বক্তা হিসেবে বা দায়ী হিসেবে আমরা যারা কথা বলবো, আমাদের প্রত্যেকটা কথা বলা উচিত সাবধানে। আমি যেটা বলবো সেটা কোরআনে অস্তিত্ব আছে কিনা, সুন্নাহর মধ্যে অস্তিত্ব আছে কিনা, আমি যেটা বলবো সেটা রাইট কিনা, এভিডেন্স আছে কিনা, দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, তারপরে আমি সেটা বলবো। মন চাইলাম বললাম, সবাইকে হাসিয়ে দিলাম, না, এটা হতে পারে না। একজন দায়ীর জন্য কাজ হতে পারে না। মন চাইলে একটা গল্প বানায় বানায় বললাম, সবাই কাঁদলো, এমন গল্প বলার দরকার নেই। মিথ্যা গল্প বলায় মানুষকে কাঁদানোর দরকার নেই। মিথ্যা নাট্যমঞ্চ উপস্থাপন করে মানুষের হাসানোর কোনো প্রয়োজন নেই। বাস্তবতা থেকে কিছু কথা উপস্থাপন করে কোরআন সুন্নাহকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থাটাই হলো প্রকৃত একজন দায়ীর বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, তো কিছু কিছু মানুষ আমরা এমন আছি যে ওয়াজ শুধু অন্যের জন্যই, নিজের জন্য না। আমি শুধু মানুষকেই ভালো হতে বলি, কিন্তু নিজে ভালো হবে সেটা একবারও চিন্তা করি না। সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমি যা কিছু বলবো, প্রথমে আমি নিজে আমল করব। প্রথমে নিজে আমল করবো, তারপরে বলো আমি নামাজের বয়ান করব। ঠিক আছে, ভালো কথা। আপনি নামাজের বয়ানগুলো যা কিছু আপনি করছেন, আপনি নিজে জামাতে নামাজ পড়েন কিনা, আপনার নিজের নামাজ ঠিক আছে কিনা, আপনি নামাজের প্রতি গাফেল কিনা, এটা আপনি আগে ঠিক করেন। এরপর আপনি আলোচনা করেন। আপনি পর্দা বিষয়ে কথা বলেন, আপনার ফ্যামিলিতে পর্দা আছে কিনা, নিজে করেন কিনা, স্ত্রীকে করান কিনা, সন্তানকে করান কিনা, সেটা আপনাকে নিশ্চিত করেন। আপনি ইনসাফ নিয়ে কথা বলেন, ইনসাফ নিজের মধ্যে আছে কিনা, সেটাকে আপনি আলোচনা করেন। আগে নিজেকে ঠিক করেন। যখন একজন মানুষ নিজে ঠিক, তারপরে আলোচনা করবে, তারপরে মানুষ মাপবে, মিলাবে যে হুজুর যে কথাগুলো বলছে উনি তো আসলেই এটার, তিনি এই আমলগুলো তার মধ্যে আছে। তখন মানুষের মধ্যে একটা তাসির যেতে থাকে, নূর যেতে থাকে। আর যখন নিজের মধ্যে আমল নেই, হাজারো ভাবে বললেও মানুষের মধ্যে সেটা যায় না, কারণ মানুষ জানে যে উনি তো এমন মানুষ, ওনার মুখে এই কথা শোভা পায় না। ফলে যত চমৎকার করে কথা বলা হয় না কেন, এটার মধ্যে তাসির আর হয় না। এই জন্য আমি কি বললাম, আমি কি বলছি, আমি কি বলবো, সেই বলাটা আমার নিজের মধ্যে অ্যাপ্লাই আছে কিনা, আমি করি কিনা আমল, এটা আগে আমাকে লক্ষ্য করতে হবে। সম্মানিত সুধী, একজন দায়ীর জন্য ৫ম নম্বর কাজ হলো সরল এবং সহজভাবে উপস্থাপন করা। এমনভাবে উপস্থাপন করবেন, যেই অঞ্চলে, যে গ্রামে আপনি গেলেন, এখানের মানুষ কোন ভাষায় বুঝে, কেমন কথায় বুঝে, কি করে বললে বুঝে, কোন সিস্টেমে বুঝে, সেইভাবে আপনাকে সুন্দর করে চমৎকার করে উপস্থাপন করা। ধরুন এখানে সবাই বাংলা ভাষাভাষী, আমি সব কিছু ইংলিশে বলে গেলাম, আরবিতে ম্যাক্সিমাম বলে গেলাম, আয়াত থেকেই শুধু বললাম না। যখন আমি আয়াত পড়বো, সাথে অর্থ বলে দিতে হবে। যখন আমি ইংলিশে কিছু বলবো, সাথে অর্থ, ব্যাখ্যা, তাফসির বিশ্লেষণ করে দিতে হবে। মানুষ যেই ভাষা বোঝে, যেই ভাষার অনুগামী মানুষ, যেটা মানুষের আঞ্চলিক ভাষা, চলিত ভাষা, কথ্য ভাষা, মানুষ যে কথাগুলো বোঝে, সহজে বোঝে, এই ভাষায় মূলত আলোচনা করার চেষ্টা করা। এমনভাবে আপনি কথা বললেন, অনেক কিছু বোঝাতে চাইলেন, কিন্তু বিদেশি ভাষায় আপনি প্রয়োগ করলেন, ফলে মানুষ সহজে আর কিছু বুঝবে না। এই জন্য একজন দাঈল আল্লাহর কাজ হলো, তিনি তার কথাগুলো সহজ সরলভাবে মানুষের সামনে উপস্থাপনা করবেন। ৬ নম্বর হলো একজন দাঈর কাজ, তিনি ইখলাসের নিয়তে কথা বলবেন, ইখলাসের সাথে কথা বলবেন। যা কিছুই কথা বলবেন, হৃদয় থেকে ইখলাসের সাথে, আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলবেন। আপনি যত বেশি ইখলাসপূর্ণ কথা বলবেন, যত বেশি একনিষ্ঠতা নিয়ে আপনি কথা বলবেন, তত মানুষ অ্যাটাকিং হতে থাকবে বেশি, তত মানুষ উপকৃত হবে বেশি, তত মানুষ ফায়দা পাবে বেশি। আপনি যখন ইখলাস থাকবে না, কথার মধ্যে, আমলের মধ্যে, কাজের মধ্যে ইখলাস না থাকলে, সেই তাফসির দিয়ে, সেই ওয়াজ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমরা মাহফিলের আয়োজন করছি, এই আয়োজক যারা, তাদের ইখলাস ঠিক থাকতে হবে যে আমি কেন করছি মাহফিল, মানুষকে দেখানোর জন্যে, বেশি মানুষকে উপস্থিতি করানোর জন্যে, দেখায় দেওয়ার জন্যে, সব মানুষের
একটি হুমড়ি খেয়ে ভিড় পড়বে, সেই জন্যে কোন জন্য আমি করলাম। এখানে একটি এখলাস নিয়ে কাজ করতে হবে। প্রথমে আয়োজক যারা, তাদের একটা এখলাস থাকতে হবে। যারা আলোচনা করবেন তারা এখলাস নিয়ে কথা বলতে হবে। কি নিয়ে কথা? এখলাস নিয়ে। যত বেশি এখলাসপূর্ণ কথা বলা যাবে, আল্লাহ ভীতি নিয়ে কথা বলা যাবে, আল্লাহকে স্মরণ করে কথা বলা যাবে, পরকালকে ভয় করে কথা বলা যাবে, নিজের ভিতর থেকে যখন কথা আসবে, আমলের থেকে যখন কথা আসবে, তখন এই সমস্ত কথাগুলো মানুষের হৃদয়ে গাঁথবে বেশি, মানুষ উপকৃত হবে বেশি, মানুষের জীবনে বাস্তব প্রতিফলিত হতে পারবে তত বেশি। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কথাগুলো যেন হয় এখলাসপূর্ণ। একজন মুখলেস মানুষ থেকেই এরকম এ ধরনের এখলাসপূর্ণ কথাগুলো আশা করা যায়। এজন্য আমরা যখন আয়োজন করব, আয়োজক যারা, তারা যেন এখলাসপূর্ণ মন মানসিকতার হই। যাদেরকে আমরা ডাকবো, আনবো, দাওয়াত করব, তারাও যেন মুখলেসপূর্ণ মানুষ হয়। এই এখলাসের আহ্বানকারীরা এবং একজন মুখলেসের আলোচনাকারী, এই সব মিলিয়েই একটা এখলাসপূর্ণ আমল এবং আলোচনা হতে পারে, এবং উপস্থিতিরাও সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারে।